হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও জানাই অনেক অনেক স্বাগতম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল শাশুড়ি উঠে সব কাজ করে নিয়েছে, তাই কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আর এই যে আমি উঠে উনুনটা ধরিয়ে দিয়েছি, ছেলেদের খাইয়ে উনুনটা ধরিয়ে নিলাম, হাঁড়ি বসিয়ে চালও দিয়ে দিলাম। আজকে ছুটির দিন, বরমশাই বাড়িতে আছে, তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। ওদিকে আবার মিস্ত্রি লেগেছে, ওই জন্য এদিকে উনুনটা বসালাম। যেখানে রান্না করি সেখানে রান্না করতে পারলাম না, এখানে উনুন নিয়ে চলে এলাম। আর এই যে আমি আনাজ কাটতে বসে পড়েছি, আলু কাটছি, মাংস হবে, মাংস আনতে গেছে, বাজারে গেছে, আর বললো মাংসই আনবো। তো আমি মাংসর আলু, আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি, আর তার সঙ্গে কটা পটল ছিল, পটল আর উচ্ছে ভাজা করব, সেগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কমই আছে, বাজার থেকে আনবে আবার তারপর কাটা হবে। তো এখন যা আছে সেগুলোই কাটছি। দেখো তার মধ্যে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। দেখো ভাত হয়ে গেছে, কিন্তু বাজার থেকে এখনও আসেনি। তো ভাত করে নিয়ে আমার উনুনে ওই জন্য কাঠ দিইনি, উনুনটা এখন কামাই যাবে। তো দেখা যাক কখন আসে, ভাতটা নামিয়ে নিই। তো এই দেখো চলে এসছে মাংস নিয়ে, এইমাত্র এলো বাজার থেকে। প্রচুর রোদ গরম দিয়েছে, বাজার থেকে এইমাত্র এলো, এসেই তো পাখা নিয়ে এঘর আর ওঘর হচ্ছে, ছেলে আর বাবা মিলে। তো আমি মাংসটা ঢেলে নিলাম, মাংসটা পরিষ্কার করে নেব। মাংসের সঙ্গে এই যে এইগুলো, এই মাংসর মুরগির ঠ্যাংগুলো আমি আনতে বলেছিলাম, তাই নিয়ে এসছে। মুরগির ঠ্যাং আমাদের সবাই খেতে খুব ভালোবাসে, তাই আমি বলছিলাম যদি পাও নিয়ে আসবে। তো এই যে মাংস ধুতে যাওয়ার আগে উনুনটা গরম ছিল, সেখানে আমি ঠ্যাংগুলো জলে বসিয়ে দিলাম বাটি করে, আর এখানে মাংসটা ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখে দিলাম। এখানে আবার ছেলেগুলো ভাত খাবে, তাই ভাত খাবে বলে আমি অল্প কিছু মাংস কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে দেবো, ভাজতে বসিয়ে দিলাম। জলখাবারে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলেই যাও। তো এখানে পটল আর উচ্ছেটা যেটা ভাজা করব, নুন হলুদ মাখিয়ে নিলাম, আর ওখানে মাংসটা ভাজতে চাপিয়ে দিয়েছি। মাংস ভাজা হয়ে গেছে, এবার ওরা ভাত খাবে, ওদেরকে ভাত দিয়ে দিলাম। ভাত ঠান্ডা করতে অনেকক্ষণ দিয়ে দিয়েছি, বরকে বললাম আলু ভাতটা তুমি মাখো, আর মাংস ভাজা দিয়ে আসছি। আর এখানে দিদিমা শাশুড়ি আর শাশুড়ি গাছ থেকে আম পাড়া হয়েছিল, বসে বসে খাচ্ছে। ওরা ভাত খাচ্ছে, আর আমি এদিকে এগুলো গরম হয়ে গেছিলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে কিন্তু খুব বিরক্ত লাগে, খেতে ভালো লাগলে কি হবে। পরিষ্কার করা হয়ে গেছে, আবারও আমি নুন হলুদ মাখিয়ে মাংসের মধ্যে রেখে দিলাম। আর এদিকে ওই যে বললাম আদা রসুন পেঁয়াজ কম আছে, তাই নিয়ে এসেছিলো, আবার কেটে নিলাম। বললো আদা রসুনটা মনে হচ্ছে কম হবে, পেঁয়াজটাও কম হবে, মাংসটা অনেকটা আছে, তো আমি আবার চারটি ছাড়িয়ে নিলাম। এত গরম মাংস খাওয়াটা ঠিক হবে না, কিন্তু ছুটির দিন বলে কথা, মাংস তো খেতেই হবে। আর অনেকটাই মাংস নিয়ে এলো। তারপরে শোনা গেল বরের আবার কোথাও একটা নেমন্তন্ন ছিল,
তো আমি বললাম এতটা মাংস তাহলে কে খাবে, জানতো কিন্তু মনে ছিল না। তারপর বলছে আজ এত গরমে আজ যাব না। আমি বলছি তাও ভালো, নাহলে এতটা মাংস করেও ফেলেছি। তো দেখো আমার আদা রসুন পেঁয়াজ সব কাটাই হয়ে গেল, কাঁচা লঙ্কা কটা কেটে নেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েই তরকারি হবে। আর আজকে বর মশাই বলেছে রান্না করবে, তো এই তো রান্না করছে। এত গরম পড়েছে, বর মশাই বললো আর উনুনে আর রান্না করতে হবে না বাইরে, তো গ্যাসেই আজকে করে নাও। তো এই যে গ্যাসেই রান্না করছে, বললো আমি রান্না করবো আজকে। আজকে প্রথম নয়, বাড়িতে থাকলে প্রায় দিনই করে দেয়, বাড়িতে থাকলে অবশ্য, আর বাড়িতে তো থাকেই না, সারাদিন তো থাকেই না, থাকলে করে দেয়। ও মাংসটা কষছে আর আমি এদিকে কড়া চাপিয়ে আলুটা ভেজে নেবো। আলু উচ্ছে পটল উচ্ছে ভাজা হবে, সেগুলো ভেজে নেবো। তো দেখো এই যেখানে ভেজে নিচ্ছিলাম। তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। বরমশাই তরকারিটা করে চাপিয়ে দিয়ে চলে গেছিলো বাজারে, আমি তরকারিটা নামিয়ে নিলাম। বাজারে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কিনতে গেছিলো। আর এই যে আমি তরকারিটা নামিয়ে নিলাম। দেখো তরকারিটা কালার কত সুন্দর হয়েছে। আজ কিন্তু পুরোটাই বরমশাই করেছে, আমি কিচ্ছু করিনি। কাঁচা লঙ্কার তরকারি, তাও কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে দেখো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছে অবশ্য। তো এই যে রান্না এখানে হয়েই গেছে। আর আমাদের এখন কেউ খাবে না, শুধু দিদিমা শাশুড়িকে খেতে দিয়ে দেবো। এই যে দিদিমা শাশুড়ি থালা বাটি, দিদিমা শাশুড়িকে ভাত দিয়ে দেবো। দিদিমা শাশুড়ির ভাত বেড়ে ফেললাম। এখানে পটল ভাজা আর উচ্ছে ভাজা, আর মাংসটা খুব বেশি ঝোল করিনি, একটু মাখামাখাই করেছি, এত গরমে ঝোল ভাল লাগবে না। তো কী দেবো ভেবে পাচ্ছি না, সবই হাড় মাংস। আর দিদিমা শাশুড়ির তো একটাও দাঁত নেই, হাড় মাংস খেতেই পারবে না। তাও ওই বেছে বেছে যা পারলাম দিলাম। আর আমাদের এখন কেউ আর খাবে না, খেতে অনেক দেরি আছে। ছেলেটা খায়নি, চান করতে গেছে, ও হয়তো এসে খাবে। শাশুড়ি আমি বর অনেক পরে খাবো, এখন খাবো না আর। তো দিদিমা শাশুড়িকে ভাত দেওয়া হয়ে গেছে, চলে গেলাম দিদিমা শাশুড়িকে ভাত দিতে। আর এখানে এই যে বড়মশাই বাজারে গেছিলো, বাজার থেকে এই যে নিয়ে এসে চুন আর ফটকিরি। তোমাদের কদিন ধরেই বলছি জলের অনেক সমস্যা, তো আমাদের কুয়ো আছে, কুয়োর মধ্যে এইটা দেবে, তাহলে জলটা পরিষ্কার হয়ে যাবে, ওখান থেকে আমরা জল তুলতে পারবো, জল তুলে কাজ করতে পারবো। আর এই যে এখানে ছেলেটা চান করে চলে এসেছে, ছেলেটাকে ভাত দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে নিয়ে বাসন আছে বাসন মাজবো, বাসন টাসন মেজে নিয়ে চান করব। গ্যাসটা মোছা হয়ে গেলে এখানে উনুনটাও মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।